বিজেপি যে টোটাল 206টা আসন জয় করেছে, তার কিছু আসন এমন রয়েছে যেগুলি মুসলিম এলাকা বা মুসলিম অধ্যুষিত অঞ্চল। যেমন মুর্শিদাবাদের কথাই ধরা যাক, যেটা একদম মুসলিমদের গড় বলা হয়, সেখানে 8টি আসন জয়লাভ করেছে। তাই এখান থেকে প্রশ্ন এসেছে যে কীভাবে সম্ভব বিজেপির মতো একটা পার্টি যারা মুসলিমকে ছেড়েই অঙ্ক কষে, কিন্তু তারা কিভাবে পেল মুসলিমদের সমর্থন, বা কিভাবে তারা খেলা ঘুরিয়ে নিল, টিএমসি কিভাবে ওই সব জায়গাগুলিতে কুপকাত হলো। 3টি সহজ পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1, মমতা ব্যানার্জির কিছু কথা এমন ছিল যা মুসলিমদের দিলে আঘাত এনেছে, অর্থাৎ তাদের হৃদয়ে রক্তক্ষরণ বয়ে গেছে। তার একটি উদাহরণ দিচ্ছি, সেটি হলো কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এই কথায় মুসলিমরা চরমতম আঘাত পায় এবং মুসলিমরা বিজেপিকে ভোট দেক আর না দেক, কিন্তু টিএমসিকে দেয়নি। ফলে টোটালি লাভটা বিজেপির হয়েছে, যেটা হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, হুমায়ুন কবিরের পার্টি। হুমায়ুন কবির যথেষ্ট প্রচার করেছিল এবং ব্যাপক প্রভাব ফেলেছিল, তা তার 2টো আসন জিতাতেই বোঝা যাচ্ছে। তাই মুর্শিদাবাদের মতো জায়গায় ভোট ভাগ হওয়াতে বিজেপির সুবিধা হয়েছে। নাম্বার 3, বাম কংগ্রেসের প্রভাব। বাম কংগ্রেসের প্রভাব এইবার খুব ব্যাপক হারে পড়েছে, বিশেষ করে মুসলিমদের মধ্যে। মুসলিমরা এতদিন টিএমসির ওপর নির্ভর ছিল, কিন্তু এই প্রথম তারা টিএমসির দিক থেকে মুখ ফিরিয়ে বাম কংগ্রেসকে সমর্থন করতে লেগেছে, যা মূলত বিজেপির ফায়দা হয়েছে। আর ঠিক এই সব কারণেই বিজেপি পশ্চিমবাংলায় 206টা আসনে জয়লাভ করেছে, যার কিছু অঞ্চল বা কিছু আসন অবশ্যই মুসলিমদের ভোটার দ্বারা প্রভাবিত হয়। ঠিক এইভাবেই আরও বেশ কিছু আসন যেগুলি হিন্দু মুসলিম 50-50, সেগুলিতে মুসলিমরা সরে যাওয়ার কারণে অধিকাংশ আসনই বিজেপির ঝুলিতে গেছে। আপনার মতামত কি কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।